দির সম্প্রতি দেওয়া পূর্বাভাস অনুযায়ী এই শীত মানে ডিসেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গের উত্তর ও পশ্চিমাংশ সহ কিছু জায়গায় সাধারণের চেয়ে ঠান্ডা মানে নর্মাল টু বিলো নর্মাল মিনিমাম টেম্পারেচার থাকতে পারে। অর্থাৎ গত কয়েক বছরের তুলনায় এই শীতে রাত্রিকালীন তাপমাত্রা কিছুটা নিচে যাবে, যা স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা অনুভূত করতে পারে। পাশাপাশি যদিও সমগ্র রাজ্য জুড়ে অনেকটা শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা, কিন্তু উত্তরবঙ্গের উঁচু পাহাড়ি এবং কোণঠাসা এলাকা এবং সমভূমিতে শীতের তীব্রতা ভিন্ন হতে পারে। পাহাড়ি এলাকা অর্থাৎ উত্তর ও উত্তর পশ্চিমবঙ্গ পাহাড়ি জেলা বর্তমানে যেমন শীত শুরু হতে যাচ্ছে, ইতিমধ্যেই হিমালয়ের নিকটবর্তী কিছু পাহাড়ি জায়গায় রাতের তাপমাত্রা ৫-৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে। যেমন দার্জিলিং শীতের শুরুতে রেকর্ড করা হয়েছে প্রায় ৫ ডিগ্রি মিনিমাম। এই ধরনের তাপমাত্রা যদি শীত শক্তিশালী হয়, তাহলে গা ছমছমে ঘন কুয়াশা, কন্দল, শীত গা ছুঁয়ে যাওয়া, এমনকি গাছপালা, শস্য বা পানি জমার উপর বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে উত্তর ও হিমালয় ফুটহিল অঞ্চলে কুয়াশা ও তাপমাত্রার তীব্র পতন হতে পারে। অর্থাৎ পাহাড়ি এলাকায় বিশেষ করে রাতের দিকে এবং সকালে ৫ থেকে ৮ ডিগ্রি বা তার নিচে তাপমাত্রা অনুভূত হতে পারে। দিনের বেলায় রোদ থাকলেও কিছুটা হালকা লাগলেও সন্ধ্যার পর শীত মারাত্মক হতে পারে। সমতল বা নিচু উচ্চতার এলাকা যেমন শিলিগুড়ি বা দক্ষিণ মধ্যবঙ্গের সমতল। শিলিগুড়ির সাম্প্রতিক আবহাওয়া অনুযায়ী আজ ডিসেম্বর ১০, ২০২৫ বিকেলে সিল সাপেক্ষে তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সর্বোচ্চ, রাতের দিকে ১৩-১৪ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা। সামগ্রিকভাবে ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গের সমতল এলাকায় দিনে ২৪-২৭ ডিগ্রি, রাতে ১০-১৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যায়। কিন্তু যেহেতু ২০২৫-২৬ শীত সাধারণের চেয়ে একটু কড়া হতে পারে, তাই রাতের তাপমাত্রা ৮-১২ ডিগ্রির দিকে যেতে পারে, বিশেষ করে তাৎক্ষণিক ঠান্ডা পড়লে। অর্থাৎ সমতল বা নিচু এলাকার জন্য দিনভর তেমন গরম নয়, বরং শীত অনুভূত হবে, তবে শীতমাত্রা খুব তীব্র হবে না। বেশিরভাগ সময় রাত ও সকালে ঠান্ডা, দিনভর মৃদু ঠান্ডা বা স্বস্তির আবহাওয়া। কোথায় সবচেয়ে বেশি শীতে পড়তে পারে? সম্ভাব্য হটস্পট। যদি আপনি এমন কিছু জায়গা খুঁজছেন যেখানে সবচেয়ে বেশি শীত অনুভূত হবে, তাহলে হিমালয় ফুটহিল ও পাহাড়ি জেলা যেমন দার্জিলিং পাহাড়ি জেলা পাদদেশ, কারণ রাতের তাপমাত্রা ইতিমধ্যে অনেক নিচে গেছে এবং শীতের প্রবাহ চালু। পাহাড়ি প্লাস উচ্চতা প্লাস ভোর সকাল প্লাস কুয়াশার সময়, এই সম্মিলনে ঠান্ডা অনেক তীব্র হবে। সমতল এলাকা যেমন শিলিগুড়ি যদিও শীতে পড়বে, কিন্তু তাপমাত্রা মারাত্মক নয়, বিশেষ করে দিনের বেলা। ৭ মিনিটের ভয়েস ন্যারেশন রূপে রাফলি সময় ভাগ। আপনি যদি ৭ মিনিটের রেকর্ডিং বানাতে চান, তাহলে নিচের সময় ভাগ ও পয়েন্টগুলোর সাহায্য নিতে পারেন। ০.০০ থেকে ০.৩০। ভূমিকা: কেন এই শীত নিয়ে আলাপ। ০.৩০ থেকে ১.৩০। সামগ্রিক অবস্থা: আইএমডির পূর্বাভাস, শীত কেন একটু তীব্র। ১.৩০ থেকে ৩.০০। পাহাড়ি অঞ্চলের প্রতি দৃষ্টি, দার্জিলিংয়ের প্রকৃতি, রাত দিনের পার্থক্য, সম্ভাব্য ঝুঁকি। ৩.০০ থেকে ৪.৩০। সমতল বা নিচু এলাকাগুলোর চেহারা, যেমন শিলিগুড়ি প্লেন্স, কেমন তাপমাত্রা দিন রাত পার্থক্য। ৪.৫০ থেকে ৫.৩০। কোথায় সম্ভাব্য সবচেয়ে বেশি ঠান্ডা পড়তে পারে? হটস্পট, সময়, কেন। ৫.৩০ থেকে ৬.৩০। সাধারণ পরামর্শ: শীতের জন্য প্রস্তুতি, কি করণীয়, কাপড়, হিটার বা গরম পানীয়, ফগ বা ভিজিবিলিটির জন্য সতর্ক, যাত্রা হলে সাবধান। ৬.৩০ থেকে ৭.০০। সমাপ্তি: ভবিষ্যতের জন্য নজরদারি, আবহাওয়া অফিসের আপডেট দেখা, শীতে স্বস্তি আর নিরাপত্তা দুইয়ের জন্য প্রস্তুত থাকার গুরুত্ব। কিছু সতর্ক এবং উপদেশ: পাহাড়ি এলাকায় গেলে রাতে এবং ভোরে ভালোভাবে গরম কাপড় সঙ্গে রাখুন, হালকা কিন্তু গরম জ্যাকেট, ওয়ার্ম হ্যাট, গ্লাভস ইত্যাদি। সকালে বা সন্ধ্যায় কুয়াশা,
কম দৃশ্যমানতা বা শুষ্ক ঠান্ডার জন্য সাবধান থাকুন। গাড়ি বা বাস চলাচলে দৃষ্টিনন্দতা কম হতে পারে। সমতল এলাকাতেও দিনের বেলা রোদ থাকলেও সন্ধ্যার পর তাপমাত্রা দ্রুত নামবে। রাতের জন্য গরম ব্যবস্থা রাখুন। আবহাওয়া অফিস মানে আইএমডি বা স্থানীয় সংবাদের পূর্বাভাস নিয়মিত দেখুন। সংক্ষেপে, এই শীতে যদি পূর্বাভাস ঠিক থাকে তাহলে পশ্চিমবঙ্গের পাহাড়ি অংশ, বিশেষ করে দার্জিলিংয়ের নিকটবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি শীতে পড়ার সম্ভাবনা। সমতল অঞ্চল যেমন শিলিগুড়িতে শীত অনুভূত হবে, কিন্তু তীব্রতা কম। আপনার কানে 7 মিনিটের ভয়েস রূপে বাজানো যায় এবং সেই ভয়েসে আমি বলেছি যে যেখানে শীত হবে সেখানে সাবধান থাকুন, যেখানে হালকা শীত সেখানে উপভোগ করুন।